বিরলে আলু বীজ উৎপাদনে আলু রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মোহাম্মদ মুসলিম ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বিরল উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আলু বীজ উৎপাদনে আলু রোপণ কর্মসূচি। শনিবার সকালে উপজেলার কৃষক মতিউর রহমানের জমিতে এই রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দিনাজপুর বিএডিসি হিমাগারের উপপরিচালক আলু বীজ কৃষিবিদ আবু জাফর মোহাম্মদ নেয়ামতুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসির সহকারী পরিচালক মোসা সুলতানা রাজিয়া এবং সহকারী পরিচালক শাহাবুদ্দিন। উপস্থিত অতিথিরা মাঠে আলু রোপণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। উপপরিচালক নেয়ামতুল্লাহ বলেন, গুণগত মানের আলু বীজ উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের আরও দক্ষ করে তুলতে বিএডিসি সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। উন্নত মানের বীজ উৎপাদন হলে এলাকার কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফলনও বাড়বে। আপনারা জমিটা দেখতেছেন, এটা আমি বিএডিসি থেকে 20 আলু উৎপাদন করতেছি। আর আলু লাগার মুখ্য মৌসুম হলো যে নভেম্বর মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে আলুটা রোপণ করলে সবচেয়ে ভালো ফলন হয়। আমি সঠিক সময়ে রোপণ করতেছি। আর এই আলুটা আমি উৎপাদন করে বিএডিসিতে বীজ হিসাবে সরবরাহ করব। 1 একর আলুতে আমাদের কমপক্ষে সব কিছু মিলে এই 1,40,000 টাকার মতন খরচ হয়। এবছর আলুর দাম কম, এবছর তো আমরা লস হচ্ছেই আমাদের। আর পাশাপাশি সরকার এখানে আমাদের সঙ্গে একটু করছে যে 50,000 মেট্রিক টন আলু কিনতে চাইলো, সেই আলুটা কিনলো না। এখানেও আমরা সব চাষিরা ধরা গেলাম। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আপনারা দেখতেছেন বিস্তীর্ণ মাঠ, যে উঁচু এবং মাঝারি যেই সব জমি, এইগুলোর জমি কিন্তু দু ফসলি থেকে 3 ফসলিতে সুন্দর রূপান্তর করা যাবে। যেমন দেখেন পাশেই কিন্তু ধান আছে, ওই জমিটাতেও কিন্তু এটাতে আমি বিড়ি 75 ধান 110 থেকে 15 দিনে হয়, এটা উৎপাদন করে এই আলুটা করে সুন্দর আমি বড় ধান করতে পারবো। এতে আমাদের সার্বিক অবস্থায় একটা আবাদ বাড়ে যাবে। এতে লাভ লস আমাদের যেই হোক, এই আলুর জমিটাতে ধান করলে আমি অল্প পয়সা ধানটা উৎপাদন করতে পারি। এটাতে হয়তো লস হইলে ওইটাতে লাভ হইলো, এটা হয়। আর যেহেতু আমি বীজ উৎপাদন করি, যে আমাদের বিএডিসির যারা নীতি নির্ধারক আছে ওনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের যে মূল্যটা নির্ধারণ করে সেই মূল্যটা সঠিকভাবে যেন নির্ধারণ করা হয় এবং আমাদের কৃষক প্রতিনিধি রাখে যেন মূল্যটা নির্ধারণ করা হয়। তিনি আরও জানান যে সঠিক প্রযুক্তি, নিয়মিত পরিচর্যা এবং বিএডিসি তত্ত্বাবধানে বীজ উৎপাদনের এই কর্মসূচি সফল হলে বিরল উপজেলায় আলু বীজ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই আলুর মাঠে যে উপস্থিত হয়েছি, এটা হলো দিনাজপুর জেলার বিরল উপজেলার পুড়িয়া গ্রামে যে চাষি মতিউর রহমান সাহেবের মাঠে আলু বীজ লাগানো হচ্ছে। আসলে বীজ আলু আমরা যেটা করতেছি, এই জমিটাতে আগে ছিল বিরিধান 75-এর ওঠার সঙ্গে সঙ্গেই আমরা বীজ আলু রোপণ করতেছি। এখানে 2টি জাত রয়েছে আমাদের, একটি হলো অ্যাস্টারিক্স এবং আরেকটি আছে সান্তানা আলু। সান্তানা আলুটা একটু আমাদের নতুন জাত, যেটা বিএডিসি আলু 3 নামে পরিচিত। আলুটা ফলন অত্যন্ত ভালো, হেক্টরে প্রায় 40 টন ফলন হচ্ছে। আর একটি বিষয় হলো যে এটাতে ড্রাই ম্যাটার অনেক বেশি, প্রায় 22% 22-20% ড্রাই ম্যাটার। এজন্য এটার শিল্পে ব্যবহারের জন্য খুবই উপযোগী। এই সান্তানা আলু আমাদের এখানে রোপণ হবে, বীজ আলু। এই হলো আমাদের বীজ আলু রোপণ। আর আমার সাংবাদিক ভাই যে বিষয়টা জানতে চেয়েছেন, এবারে আলু আসলে আমরা সবসময় বলি কৃষি একটা প্রযুক্তির ব্যাপার। আমরা চাষিদেরকে অনেক উৎসাহিত করতেছি আলু করার জন্য, আলু করতে হবে। সেটা হলো যে যখন যে ফসলটা যে বছরে সবাই করে, সে বছর আমাদের চাষিদের যারা জানে, যারা বোঝে, যারা প্রযুক্তি নির্ভর, তারা দেখা যায় যে ওই বছরটা অ্যাভয়েড করে। এজন্য আমরা বলবো, আমাদের যেহেতু কৃষিটা প্রকৃতির উপর নির্ভরশীল, তার সঙ্গে আমাদের বহির্বিশ্বেরও ব্যাপার আছে। এই জন্য আমাদের চাষিদেরকে আমরা এই মুহূর্তে সাজেস্ট করতেছি, আপনারা সিজন দেখে, যে বছর সবাই আলু করবে সে বছর আমরা করব না। পরবর্তী বছরে যেবারে আলু কম করতেছে সেবার করলে আমার মনে হয় যে চাষিরা ভালো পয়সা পাবে। আর এবারে যে আলুর বিষয়টা, চাষিরা ক্ষতি হওয়া সত্ত্বেও আলুতে লেগে আছে। আমি এইটাই বলবো, এবার আলুর বীজের দাম অনেক কম। চাষিরা যে গতবারে যে হারে বীজ কিনেছিল তাতে খরচ বেশি পড়েছিল, এবারে বীজের দাম অনেক কম। চাষি তো জমি ফেলে রাখবে না। আর বিশেষ করে দিনাজপুর অঞ্চলের মানুষরা আলুর প্রতি তাদের একটা দুর্বলতা আছেই। দেখা যায় যে বীজের দাম কম হওয়ার কারণে একর প্রতি খরচও কম পড়বে, এই জন্য তারা আলুতে ঝুঁকে পড়ছে। এবং আমার বিশ্বাস
আলুর বাজার আপনারা হয়তো জানেন 2-1 দিনের মধ্যে অনেক উঠে গেছে এবং সামনে আরও ভালো বাজার পাবে চাষিরা। শুধু এইটাই না, তারপরেও আমাদের আলুগুলো এখনও পর্যন্ত নেপালে রপ্তানি হচ্ছে। আমাদের গভর্নমেন্টের পরিকল্পনা রয়েছে, আমরা আমাদের যে উদ্বৃত্ত আলু, দেশের আলু, এটা আমরা বিদেশে রপ্তানি করার জন্য চিন্তাভাবনা করতেছি এবং সেই লক্ষ্যে গভর্নমেন্ট সামনে এগিয়ে চলছে। আমার বিশ্বাস আমরা এভাবে যদি আলুর উৎপাদন বাড়াতে পারি, সামনে আমরা রপ্তানি করতে পারলে চাষিরা কোনো লস হবে না, তারা বরঞ্চ লাভের মুখ দেখবে। বীজ আলু উৎপাদনে আপনারা কৃষকদের কেমন সহায়তা করেন? কৃষকদেরকে আমরা লোন দিই। আমাদের বীজ আলু উৎপাদনের জন্য চাষিদেরকে আমরা লোন দেওয়া হয়। সেখানে অনেক ভর্তুকি আছে, যেমন সার, বাইরের সারের যে মূল্য, সেই মূল্যর অনেক টাকা রেট পড়ে যায়। আপনারা জানেন যে চাষিদের অনেক, আমাদের একটা সারে অনেক টাকা ভর্তুকি দিতে হয়, প্রায় 3 গুণ যা সারের বর্তমান যা মূল্য, তার চেয়ে 3 গুণ ভর্তুকি মূল্য থাকে অ্যাকচুয়াল প্রাইস। গভর্নমেন্ট সেটা আমাদের ভর্তুকি মূল্যে দিচ্ছে, চাষিদেরকে আমরা এই সারটা দিচ্ছি। তারপরে আলু বীজ উৎপাদনের সময় খরচ একটু অনেক বেশি খরচ হয় নর্মাল ফসলের চেয়ে, ধান গমের চেয়ে। এই জন্য আমরা চাষিদেরকে লোনের ব্যবস্থা করেছি। চাষিরা লোন নিয়ে আলু আবাদ করবে, বীজ আবাদ করবে। পরবর্তীতে আমরা যখন বীজ সংগ্রহ করব, তখন আমরা এই লোনটাকে অ্যাডজাস্ট করে নিই। তাছাড়াও শুধু এইটাই না, চাষিদেরকে আমাদের টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, আমাদের তত্ত্বাবধানে তাদের এই আলু বীজ উৎপাদন করে থাকে। সময় সময় তাদের যে আলুর রোগ ব্যাধি, তারপরে এছাড়াও আমরা লোনের মাধ্যমে ঔষধ, তাদেরকে কীটনাশকে দেওয়া হয়। এই সব সাপোর্টগুলো দিয়ে আমরা চাষিদের বীজ উৎপাদন করে থাকি। এই বীজটা কি আপনার শুধু দিনাজপুরে থাকবে না? এই দিনাজপুর আরেকটি বিষয় উনি আমার সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন, এই যে আমাদের যে দিনাজপুরে এই বীজটা সারা দেশে ছড়ায় যাবে। আমরা যে এই বীজটা করতেছি, এখানে ভিত্তি বীজ, এটা পরবর্তী নেক্সট 3 সিজন এটা ব্যবহার হবে। তার মানে আমি যদি এখানে 8 টন বীজ পাই, দেখা যায় যে এটা 24 টন বীজ আমাদের হিসাব ধরে সামনে এগিয়ে যেতে হবে। এই বীজটা আমাদের, বিশেষ করে দিনাজপুরের বীজের যেহেতু চাহিদা বেশি, এই বীজটা আমাদের বাংলাদেশের সব অঞ্চলেই ছড়িয়ে যায়। হবে। অতিথিরা কৃষকদের উৎসাহিত করে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত বীজ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে যেমন লাভবান হবেন, তেমনি স্থানীয় বাজারেও বীজের মানোন্নয়ন ঘটবে। উদ্বোধনী রোপণ শেষে কৃষকের জমিতে আলুর সারি সারি চারা রোপণের দৃশ্য এক উচ্ছ্বাসময় পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।